দেখুন প্লিজ, সবাই নূরকে ওর নাম ধরে ডাকবেন, তাহলে খুশি হব। ওকে ওই নামে ডাকবেন না কেউ। ঝিলিকও অবাক হলো বোনের ভাগ্য দেখে। সেটা যে কত ভালোবাসে ওকে, সেটা ওর পাগলি বলাতেই যে রাগ হয়। সত্যি ওদের নূর অনেক ভাগ্যবতী। নূর ওর মা বোনের সাথে খুশি মনে কথা বললেও ওর বাবাকে দেখে কেমন ভীতু নজরে তাকালো সে। বাবাকে ভীষণ ভয় পায় নূর। ছোট থেকেই নূর শুধু বাবার রাগই দেখেছে, তাই তাকে শুধু ভয়ই পায় সে। ওদের দেখা সাক্ষাৎ এর মাঝেই ঝুমুর এসে উপস্থিত হলো সেখানে। নিজের পরিবারকে হঠাৎ এখানে দেখে বড়সড় ধাক্কা খেলো সে। সাথে ভীষণ ভয়ও পেল। বাড়ি থেকে পালিয়ে আসার পর এই প্রথম তাদের সামনে এসেছে সে। তাই ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বলল ঝুমুর, আব্বা, মা, তোমরা কখন এলে?" ঝুমুরকে দেখা মাত্রই নূরের বাবা মার চেহারা রাগী ভাব স্পষ্ট হলো। আদিল এই পরিস্থিতি দেখে নূরকে দূরে রাখতে নূরের উদ্দেশ্যে বলল, "অ্যাঞ্জেল, তোমার আবুকে তোমার রুমটা দেখাবে না? যাও, নিয়ে যাও ওনাকে।" নূরও তখন খুশি হয়ে বলল, "হ্যাঁ হ্যাঁ বনু, চলো, তোমাকে আমার রুম দেখাই। আমার রুম না অনেক বড়, অনেক সুন্দর। চলো তোমাকে দেখাই।" নূর যেতেই নূরের মা ঠাস করে এসে চড় বসিয়ে দিল ঝুমুরের গালে। গালে চড় পড়ার সাথে সাথে ঝুমুর হকচকিয়ে উঠল। কিছু বলতে গেলে সঙ্গে সঙ্গে ওর গালে আরো একটা চড় বসালো ওর মা। রাগী গলায় বলল, "বেশরম বেহায়া মেয়ে, লজ্জা করলো না তোর নিজের মায়ের পেটে বোনের সাথে এমন করতে?" তখন ঝুমুর বিস্ময় ভরা কণ্ঠে বলল, "কি বলছো মা? আমি কি করেছি? আর আমাকে মারছই বা কেন?" ঝুমুরের মা তখন রাগী গলায় বলল, "কি করেছিস এখনো তুই জিজ্ঞেস করছিস? তোর কি মনে হয় আমরা কিছুই জানি না? জামাই আমাদের সব বলে দিয়েছে। তোর কুকীর্তি কথা, নূরের সাথে তুই কি কি করেছিস সব জানি আমরা।" ঝুমুর ভীষণ ভয় পেয়ে গেল এবার। তার মানে আদিল সব জেনে গেছে। তার মা বাবাকে ডেকে পাঠিয়েছে এই জন্য। নূরের মা তিক্ত সুরে বলতে লাগলো, "আমার তো ভাবতেও ঘৃণা করছে যে তোর মতো মেয়ে আমি আমার পেটে ধরেছি। ভরা মৌছিলে বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তোর মন ভরেনি, এখন আবার নিজের বোনের ক্ষতি করতে চেয়েছিলি? ছি! আরে আর কত মেয়েটাকে কষ্ট দিবি তোরা? জন্মের পর থেকে তো শুধু অবহেলায় পেয়েছে মেয়েটা। এমনকি আমি মা হয়েও তেমন ভালোবাসা দেইনি ওকে। পরপর মেয়ে জন্ম দেওয়ায় তোর বাবা আর দাদি আমাকে দিনরাত কথা শোনাতো। তার উপর আবার পাগল মেয়ে পয়দা করাই আরো কথা শুনতে হয় আমার। তোর বাপের রাগ সইতে হয় আমাকে। আর আমি সেই রাগে কখনো মেয়েটাকে তেমন ভালোবাসিনি। সব সময় অবহেলা করেছি। সবার কাছ থেকে অবহেলা আর কষ্টই পেয়েছে মেয়েটা। আর আজ যখন ওর ভাগ্যগুণী মেয়েটা সুখী দেখা পেয়েছে, সেই দেখার সুখ তুই সহ্য করতে পারছিস না? কাল সাফ হয়ে সেটা ছবল মারতে এসেছিস? কোন লজ্জায় তুই বাড়িতে ঢুকেছিস? আর কোন সাহসে তুই নূরের ক্ষতি করতে চেয়েছিলি? আজ তোকে আমি জন্মের শিক্ষা দিয়েই ছাড়বো। কথাটা বলেই ক্ষিপ্ত হয়ে ইচ্ছে মতো ঝুমুরকে চর থাপ্পড় মারতে লাগলো নূরের মা। বাকিরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। আবির তো আবার মাঝখান থেকে একটা ঝাড়ু নিয়ে এসে নূরের মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, "আন্টি, হাত দিয়ে মারতে কষ্ট হচ্ছে নিশ্চয়ই, আপনি বরং এটা ট্রাই করতে পারেন।" নূরের মা সত্যি সত্যি ঝাড়ুটা হাতে নিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো ঝুমুরকে। মারতে মারতে তো একসময় তিনি ক্লান্ত হয়ে গেল। নূরের বাবা তখন বলল, "আচ্ছা বাদ দাও এখন। আর শোনো ঝুমুর, তোমাকে তো আমি সেদিনই মৃত মেনে নিয়েছি, যেদিন তুমি আমার মুখে চুনকানি লাগিয়ে ভরা মসজিদে আমাকে অপমানিত করে রেখে গিয়েছিলে। আর সেই থেকে তুমি আমার মেয়েই না। যেখানে নূর তোর বোনও না, আর না তোর এ বাড়িতে কেউ আছে। তাই তুই এক্ষুনি বেরিয়ে যা এ বাড়ি থেকে, আর আমাদের জীবন থেকে। জীবনেও এই মুখ দেখাবি না তুই আর, বেরিয়ে যা এক্ষুনি।" ঝুমুরও অনেক আকুতি মিনতি করতে লাগলো, মাপ চাইতে লাগলো, কিন্তু মানলো না কেউ। অগত্যা চলে যাওয়ার জন্য এগোতেই আদিল তখন বলে উঠল, "শুনুন, আপনি আমার নূরের ক্ষতি করতে চেয়েছিলেন, কিন্তু শুনে রাখুন, আজ শুধুমাত্র আপনি ওর বোন দেখে নিজে পায়ে যেতে পারছেন। না হলে আই সুয়ার, আমার নূরের ক্ষতি করার চেষ্টাকারী এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার জন্য বাঁচিয়ে রাখতাম না। তাই জীবনে মায়া থাকলে আর কখনো আমার নূরের জীবনে আসবেন না। নাও গেট লস্ট।" অবশেষে চলে গেল ঝুমুর। নূরের মা বাবা তাদের মেয়ে কৃতকর্মের জন্য আদিলের কাছে মাপ চাইলো। এদিকে নূর ঝিলিককে নিজের রুমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। ঝিলিক সব দেখে অনেক খুশি হয়ে গেল। তারপর নূরকে নিজের সামনে বসিয়ে বলল, "আচ্ছা নূর, বলতো, তোদের মাঝে সব ঠিক চলে?" নূর বুঝতে না পেরে কপাল কুঁচকে বলল, "কি ঠিক চলবে?" ঝিলিক তখন বলল, "মানে স্বামী স্ত্রীর মধ্যে যেসব হয়।" নূর তখন অবাক হয়ে বলল, "কি হয়?" ঝিলিক তখন বলল, "আদিল কি আদর করে তোকে?"
নূর তখন হাসি মুখে বলল, হ্যাঁ করে তো, অনেক আদর করে। ঝিলিকও তখন বলল, আচ্ছা, তা কিভাবে আদর করে? নূর প্রতি উত্তরে বলল, কেন, আমাকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, কোলে নেয়, এসব করে। ঝিলিক তখন নূরের মাথা হালকা বাড়ি দিয়ে বলল, আরে এই আদর সেই আদর না। আচ্ছা শোন নূর, তোকে আমি কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোন। স্বামী স্ত্রী আরো কিছু হয়, আর এটা না হলে আসল স্বামী স্ত্রীর সম্পর্কই হয় না। স্ত্রীর প্রতি স্বামীর কিছু চাহিদা থাকে, তা পূরণ না করলে স্বামী খুশি হয় না। নূর তখন অবাক হয়ে বলল, তাই? কিন্তু আমি তো হিরোকে খুশি করতে চাই, বলো না কিভাবে খুশি করব আমি? ঝিলিক তখন বলে উঠল, আচ্ছা আমি তোকে বলে দিচ্ছি কি কি করতে হবে তোকে। তুই আমার কথা মতো কাজ করবি, ঠিক আছে? নূর তখন মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আমি তাই করব। সারাদিন পর রাতের গাড়িতে নূরের পরিবার ফিরে গেল গ্রামে। নূরকে নিয়ে যেতে চেয়েছিল কয়েকদিনের জন্য। তা শুনে প্রথমে আদিল ঘাবড়ে যায়, কিন্তু নূর যখন বলে সে হিরোকে রেখে কোথাও যাবে না, তখন যেন স্বস্তি পাইছে। আদিলের সম্পূর্ণ মন জুড়ে খুশি প্রশান্তি ছড়িয়ে যায় তখন। তার অ্যাঞ্জেলের কাছে এখন আদিলই সবচেয়ে আপন। এর চেয়ে বেশি খুশি আর কি হতে পারে আদিলের জন্য। রাতের বেলা আবির আর বিহানের সাথে কিছুক্ষণ কথাবার্তা শেষে রুমে আসতেই যা দেখলো তাতে থমকে গেল আদিল। আদিলের সামনে নূরকে দেখে আদিলের মাথা ঘুরে ওঠার উপক্রম হলো। নূর শাড়ি পরেছে, আর আজকে ঠিক মতোই পরেছে। শুধু পরেনি, একেবারে আবেদনীয় ভঙ্গিতে কোমর নাভি বের করে শাড়ি পরেছে। তবে দেখে বুঝতে পারছে আজকে শাড়িটা কেউ পরিয়ে দিয়েছে। সাথে আজকের সাজটাও তেমনই আবেদনময়ী। বুকের ওপর আঁচলের অংশটাও সরে গিয়ে অনেকটাই দৃশ্যমান, যার দরুন আরো বেশি আবেদনীয় ছড়াচ্ছে। আদিলের হৃৎপিণ্ড ব্লাস্ট হয়ে যাওয়ার উপক্রম হলো। আদিলের ক্রমশ গলাটা শুকিয়ে আসছে। তার মাসুম বাচ্চা পরিটা এরকম ভয়ঙ্কর রূপ পরিবর্তন কিভাবে হলো? আদিল আরম্ভিত ভঙ্গিতে তাকিয়ে নূরের দিকে এগিয়ে গিয়ে ঢোক গিলে থতমত কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, এসব কি পড়েছো তুমি? নূর আদিলের প্রশ্নের কোনো উত্তর দিল না, বরং উল্টো নিজের লাল লিপস্টিকে রাঙা ঠোঁটটা দাঁতের নিচে কামড়ে ধরে আরো বেশি আবেদনীয় ভঙ্গিমায় বলল, তুমি এসেছো দার্জিলিং? আদিল যেন ঠাস করে মাথায় বাড়ি খেলো, ভ্রু কুচকে কপাল কুচকে বলল, দার্জিলিং? কি বলছো অ্যাঞ্জেল? আমি তো তোমার হিরো। আরে এভাবে ঠোঁট কামড়াচ্ছ কেন? ঠোঁট কেটে যাবে তো, ছাড়ো ঠোঁট। নূর তখন বলল, না, আপনি আমার স্বামী, আর স্বামীকে দার্জিলিং বলতে হয়। যখন স্বামীর সাথে আসল কাজ করতে হয় তখন এমন করতে হয়। আদিল তখন অবাক হয়ে বলল, হোয়াট? আসল কাজ মানে? এসব বাদ দাও নূর, যাও জামা কাপড় পাল্টে এসো। নূর তখন বোকার মতো মুখ করে বলল, আরে কাপড় কেন পাল্টাবো? কাপড় তো আপনি খুলেই ফেলবেন, এটাই তো আসল কাজের নিয়ম। আদিলের চোখ বেরিয়ে আশ্চর্য, কাশি উঠে গেল তার। কি বলে এই মেয়ে? কোনো রকমে কাশি থামিয়ে বলল আদিল, অ্যাঞ্জেল কি বলছো এসব? নূর তখন বলল, আরে ঠিকই তো বলছি আমি। আসল কাজের প্রথম ধাপই হলো কাপড় খোলা, না হলে তো হয় না। কথাটা বলেই নূর দুই হাত সামনে ছড়িয়ে দিয়ে আদিলের দিকে অগ্রসর হতে হতে বলল, নিন, খুলুন কাপড়, তারপর আপনার চাচা পূরণ করুন। নূরের কথা শুনে আদিল ভ্যাপাচাকা খেয়ে বলল, চাচা? কিসের চাচা? আর কোথাকার চাচা? কি বলছো এসব তুমি অ্যাঞ্জেল? নূর তখন বলল, আরে চাচা, তোমার চাচা। মনু বলেছে স্বামী চাচা পূরণ করতে হয়, না হলে স্বামী অখুশি থাকে। তাই আজ আমি তোমার চাচা পূরণ করব। বেচারা আদিলের উপর মনে হলো এই মুহূর্তে ঠাস ঠাস করে বাজ পড়ল মাথায়। এই বোনদের জ্বালা থেকে কি রেহাই পাবে না সে? এক বোনে জ্বালা শেষ হয়নি কি আরেক বোন আবার কি সব বুদ্ধি দিয়ে গেছে তার অ্যাঞ্জেলকে। এখন আদিল বেচারা কি করবে? নিজেকে সামলাবে নাকি নূরকে? আদিল কোনো রকমে নূরকে বোঝানোর চেষ্টা করে বলল, দেখো অ্যাঞ্জেল, আমার কোনো চাচা আই মিন চাহিদা নেই, তাই তোমাকে এগুলো করতে হবে না। তখন নূর বলল, কেন তোমার চাচা নেই? বনু বলেছে সব পুরুষের চাচা থাকে, তাহলে কি তুমি পুরুষ না? এবার তো বেচারা আদিলের গলা ফাটিয়ে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইছে, যে ধরনই ফেটে যাচ্ছে, আসমানও কেঁপে যাচ্ছে টাইপ অবস্থা আদিলের। এ কোন জ্বালায় বলো সে? আদিলের অবস্থা বেগতিক করে দিয়ে নূর বলে উঠল, দেখো চাচা তো আমি পূরণ করবই তোমার, না হলে তুমি অখুশি থাকবে, আর তোমাকে অখুশি থাকতে দেব না আমি। তাই চাচা পূরণ করো তাড়াতাড়ি। বড় কি যেন বলেছিল? নূর মাথা চুলকে মনে করলো তার বোন কি বলেছিল তাকে।
তারপর কিছু একটা মনে পড়ার মতো করে প্রফুল্ল হয়ে বলল নূর, হ্যাঁ মনে পড়েছে। মনু বলেছে চাচা পূরণ করতে প্রথমে একজন আরেকজনের ঠোঁট খেতে হয়, তো চলো খাই ঠোঁট আমরা। বলে নূর নিজের ঠোঁট চোখা করে আদিলের দিকে নিজের মুখটা এগিয়ে দিল। এবার তো বোধ হয় ভূমিকম্প সব শুরু হলো আদিলের ওপর। আকাশ পাতাল ধ্বংস হয়ে যাবার মতো অবস্থা। আদিল এবার ভয়ে পিছিয়ে গিয়ে আমতা আমতা স্বরে বলল, কি 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 করছো নুরুট অ্যাঞ্জেল? দেখো, এইসব করতে হবে না তোমায়। আমি এমনিতেই তোমার ওপর খুশি। এই দেখো কত খুশি আমি। কথাগুলো বলেই আদিল দুপাটি দাঁত বের করে হাসি মুখে নূরকে দেখালো সে খুশি। কিন্তু নূরের উপর তা ছোটক পরিমাণও প্রভাব পেল না। সে তো জেদ ধরে বলল, না না, তা তো বললে হবে না, আপনাকে তো চাচা পূরণ করতেই হবে। বলেই নূর আবারও আদিলের ঠোঁটের দিকে আবারও এগোতে লাগলো। বেচারা আদিল পেছাতে পেছাতে অসহায় কণ্ঠে বারবার বলতে লাগলো নূরকে, নূর, দেখো আমার কথা শোনো, এমন করো না সোনা, এসব করতে হবে না তোমাকে, কথা শোনো আমার, প্লিজ। কথাগুলো বলতে বলতে আদিল নূরের কাছ থেকে বাঁচতে এদিকে ওদিকে সরে যেতে যেতে নূরকে বোঝানোর চেষ্টা করে বলতে লাগলো। কিন্তু নূর তা বুঝতে নারাজ। সে তো গো ধরে রইল। আদিলকে ধরার জন্য তার দিকে যেতে যেতে বারবার বলল নূর, না না, আজ তো চাচা পূরণ হবেই, না হলে হবে না, তাড়াতাড়ি আসো। এবার বেচারা আদিলে হলো ছেড়ে দে মাকে দেবাচ্ছি অবস্থা। এমন অবস্থা হয়তো পৃথিবীতে কোনো স্বামীরই হয়নি, যেখানে বইয়ের আহ্বান থেকে বাঁচতে পারাতে হচ্ছে তাকে। আদিল শেষ পর্যন্ত না পেরে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গিয়ে ঝট করে দরজাটা লাগিয়ে দিল। নূর দরজায় করাঘাত করতে করতে বারবার বলতে লাগলো, দার্জিলিং, এই দার্জিলিং, বাইরে আসো না। আরে চাচা পূরণ করতে হবে তো। কিন্তু আদিল বের হলো না। নূর কপর রাগ দেখিয়ে বলল তখন, এই দার্জিলিং, বের হও না, পচার মতো কেন করছো তুমি? কিন্তু আদিল তো বের হলো না। আজ তো যদি এই ধরনী ফেটে দুই ভাগও হয়ে যায়, আসমান চৌচিলো হয়ে যায়, সবকিছু ধ্বংস হয়ে গেলেও আদিল বের হবে না এই ওয়াশরুম থেকে। এমনটাই পণ করলো আদিল। তবে আদিলের এই পণ সেকেন্ডের সময় না নিয়ে তৎক্ষণাৎ পরিবর্তন হতে বাধ্য হলো যখন বাইরে নূরের চিল্লানো আওয়াজ কানে এলো। নূর তখন জোরে জোরে বাইরে চিল্লাচ্ছে। আবির আর বিহানের নাম ধরে ডাকতে ডাকতে বলছে, দেবর, দেখো না হিরো চাচা পূরণ করছে না, তোমরা একটু বলো না তাকে, বুঝিয়ে বলো। এবার আদিলের মাথায় যেন বাজ পড়ল। এই সেরেছে রে, এই মেয়ে তো সবাইকে ডাকছে। আবির যদি এই অবস্থায় নূরকে দেখে আর নূরের কথা শুনে, তাহলে মান ইজ্জত পুরোই নিলামে উঠে যাবে আদিলের। আদিল এবার ধরপড়িয়ে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। নূর সবাইকে ডাকতে ডাকতে দরজা খুলতে যাচ্ছিল। তা দেখে আদিল ছুটে এসে দ্রুত নূরের হাত ধরে তাকে আটকিয়ে বলল, শোনো শোনো, কি করছো অ্যাঞ্জেল? সবাইকে কেন ডাকছো? প্লিজ চুপ করো। নূর রাগী স্বরে বলল, ডাকবো না তো কি করব? তুমি আমার কথা মানছো না কেন, তাই আমি সবাইকে ডেকে বিচার দেব। কথাটা বলেই নূর আবার জোরে জোরে সবাইকে ডাকতে লাগলো। আদিল অসহায় করুণ সুরে বারবার থামাতে বলছে, কিন্তু নূর তো থামছেই না। শেষ পর্যন্ত আর উপায় না পেয়ে আদিল এবার নূরের অষ্টদয় চেপে ধরলো নিজের অষ্টদয় দ্বারা। এভাবেই বন্ধ হলো নূরের কণ্ঠস্বর। কিন্তু আদিলের এরকম কাজে নূরের সাথে কি হলো কে জানে, বুঝতে পারল না। কেমন এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল নূরের সারা সর্বাঙ্গে। অবুঝ নূর এই অনুভূতির মর্ম বুঝতে অক্ষম। তবে যাই হচ্ছে তার কেমন ভালো লাগছে, আরো বেশি করে এই ছোঁয়া পেতে মন চাইছে। নূর ঘোরের মাঝে আনমনে আদিলের সাথে আরো লেপ্টে গেল। নিজের থেকে আর একটু মিলিয়ে নিল অধর যুগল জোড়া। আদিল যেমন কেমন ঘোরের মাঝে চলে গেল। নূরের নেশা তাকে বাস্তবতার সাথে বিচ্ছিন্ন করলো। সব ভুলে আদিল নূরের অষ্টদয়ের সাথে বিলীন হলো। নূরে মনে হচ্ছে তার শরীর কেমন সুড়সুড়ির মতো অনুভূত হচ্ছে। তার হাত পায়ের নখ শিরশির করছে। অজান্তে সে আদিলের সাথে আরো নিবিড়ভাবে মিলিত হলো। তাদের এই অষ্টদয়ের ক্রিয়ার ব্যাঘাত করল দরজায় নক করার শব্দে। বাইরে আবির আর বিহান দরজা চাপড়িয়ে বলছে, ভাবি, ভাবি, কি হয়েছে, ডাকছিলে কেন? আবিরের কথায় আদিলের হুঁশ এলো। ঝট করে তড়িৎ গতিতে সে ছেড়ে দিল নূরের ঠোঁট। তারপর মনে মনে ভাবলো, এটা কি করছিলাম আমি? না না, এটা ঠিক না। আমার পরিটা এখনো অনেক মাসুম, অবুঝ, আর তার সাথে এখন শারীরিক সম্পর্ক করা একদমই ঠিক না। এবার আদিলে ভীষণ অপরাধ বোধ হলো। অপরদিকে আবির বাইরে থেকে বারবার ডেকেই যাচ্ছে, ভাবি, ভাবি, কি হয়েছে? দরজাটা খোলো। আদিল, তুই আছিস? নূর তৎক্ষণাৎ বলে উঠল, হ্যাঁ আমরা আছি তো।
আমরা চাচা পূরণ করছি। এই তো মাত্রই ঠোঁটে। বাকি কথাটা শেষ করার আগেই আদিল দ্রুত নূরের মুখটা চেপে ধরল। আজ তো তার মানির জোত পুরো নর্দমায় ডুবিয়ে দিল মেয়েটা। আবির নূরের কথা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, চাচা পূরণ করছি? কার চাচা? কোথাকার চাচা? আর কিসের চাচা? আদিল তখন তাড়াহুড়ো করে বলল, আরে আরে কিছু না, কিছু হয়নি। নূর তেলাপোকা দেখে ভয় পেয়ে গেছে। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তাই তোদের ডাকছিল। আর কিছু না। আবির তখন প্রতি উত্তরে বলল, তেলাপোকা ভাবির চাচা হয়? বাহ, তাহলে তো তোর সত্যি চাচা শ্বশুর হইল। আর আমাগো তাওই। তাহলে এখন থেকে তো তেলাপোকার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। আত্মীয় বলে কথা। বলেই হো হো করে হাসতে লাগলো আবির। আদিল ভেতর থেকে দাঁতে দাঁত চেপে বলল, তা এখন এখান থেকে যা, ইডিয়েট। আবির মিছে রাগ দেখিয়ে তখন বলল, হ হ, যাইতেছি। এইখানে কি রিলিফে চাউল বিতরণ হচ্ছে নাকি যে হুদাই দাঁড়িয়ে থাকবো? আবিরা চলে গেছে বুঝতে পেরে আদিল এবার নূরের মুখটা ছেড়ে দিয়ে 10 মণ ওজনে হাঁপ ছেড়ে বাঁচল। নূর এবার আদিলের উদ্দেশ্যে বলল,